বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় নাম্বার 3 স্বাস্থ্যের জন্য খাদ্য। আমরা এখন আসলে অধ্যায় নাম্বার 3 স্বাস্থ্যের জন্য খাদ্য, এই 3 নাম্বার স্বাস্থ্যের জন্য খাদ্য আসলে বিষয়টা নিয়ে আসলে আমরা আলোচনা করব। এবং অধ্যায় নাম্বার 3 স্বাস্থ্যের জন্য খাদ্য, এই অধ্যায়টা আসলে পড়ার ফলে আমরা স্বাস্থ্যের জন্য আসলে কি কি খাবার প্রয়োজন এবং কি কি খাবারে কোন কোন পুষ্টিগুণ আছে সে সম্বন্ধে আসলে আমরা ভালো করে জানতে পারবো। প্রতিদিন আমরা নানা রকমের খাদ্য খেয়ে থাকি, প্রতিদিন আসলে আমরা নানা রকমের খাবার খাই। এই খাদ্যগুলো আমরা কেন খাই, খাদ্য আমাদের কি কাজে লাগে, আমাদের খাদ্যগুলো কোথায় থেকে আসে, চলো খাদ্য সম্পর্কে জানার চেষ্টা করি। এখন আমরা খাদ্য সম্পর্কে জানবো। এক, খাদ্যের উৎস। আমরা কোথা থেকে খাদ্য পাই। কাজ, খাদ্যের উৎস খুঁজে বের করা। যা যা করতে হবে, খাতায় ডান পাশে ছকের মতো একটা ছক তৈরি করি। ডান পাশে আমরা যে ছকটি দেখতে পাচ্ছি এমন একটা ছক তৈরি করতে হবে। নিচের খাবারগুলোর ছবি দেখি, খাবারগুলোর উৎস কোথা থেকে পাই অনুসারে ছকে লিখি। খাদ্যের উৎসগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তাহলে খাদ্যের উৎস কয়টা আছে, উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এবং পানি থেকে পানি থেকে পাওয়া খাদ্য। তাহলে আমরা জানলাম কি, খাদ্যের উৎস আসলে দুইটা, একটা উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য আর একটা পানি থেকে পাওয়া খাদ্য। তো নিচে যে আসলে আমাদের ছবি দেওয়া আছে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেক ফলমূল, দুধ, মাছ, মাংসের আসলে ছবি। এখানে আসলে এই খাদ্যগুলো কিন্তু আসলে দুইটা উৎস থেকে এসেছে, কোনোটা উদ্ভিদ থেকে, কোনোটা আবার পানি থেকে। তো আমরা এখন দেখবো কোনটা উদ্ভিদ থেকে এবং কোনটা পানি থেকে। আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি এটা কাঁঠাল, কাঁঠাল ফল। এটা কিন্তু কাঁঠাল ফল, কাঁঠালটা কিন্তু কি কাঁঠাল গাছ থেকে আসে, মানে উদ্ভিদ থেকে আসে। তারপরে দেখতে পাচ্ছি কলা, তারপরে মিষ্টি কুমড়া, ফুলকপি, তারপরে পাকা কলা, শাক, বিভিন্ন প্রকারের শাক, তারপরে পেঁপে, তারপরে সিম, টমেটো। এই যেগুলো আসলে আমরা দাগ দিলাম, এগুলো আসলে সবই আসলে উদ্ভিদ থেকে আসা খাদ্য, মানে এগুলা উদ্ভিদ জাতীয় খাদ্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি দুধ, মাংস, ডিম, তারপরে পনির। এ- এগুলো হচ্ছে পানি থেকে আসা খাদ্য। তাহলে খাদ্য আসলে দুই প্রকারের, একটা উদ্ভিদ থেকে আসা আর একটা পানি থেকে আসা। সার সংক্ষেপ, প্রতিদিনের খাবারগুলো আমরা উদ্ভিদ এবং পানি থেকে পেয়ে থাকি। হ্যাঁ, এটা সঠিক কথা। প্রতিদিনের যে খাবারগুলো আমরা খাই এগুলো উদ্ভিদ এবং পানি দুইটা থেকে আসে। খাদ্যের উৎস সম্পর্কে আরো কিছু জানি। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত, রুটি, ডাল, সবজি, ফল ইত্যাদি। আবার মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাদ্য আসে প্রাণী থেকে। কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি যেমন ফল, আবার কিছু খাদ্য তৈরি করে নিতে হয় যেমন পাউরুটি। পাউরুটি, বিস্কুট ইত্যাদি তৈরি হয় আটা ও ময়দা দিয়ে। এই আটা ও ময়দা আসে গম সহ বিভিন্ন শস্য থেকে, আর আমরা গম পাই উদ্ভিদ থেকে। তাই পাউরুটি ও বিস্কুট ইত্যাদি উদ্ভিদ থেকে আসা খাদ্য। একইভাবে মাখন, ঘি, দই, পানি, পনির ইত্যাদি তৈরি হয় দুধ থেকে, আর দুধ আসে পানি থেকে। তাই এই খাবারগুলোর উৎস প্রাণী।